the butterflies, myself Dola and this is my YouTube channel Dola's Butterfly. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাগজ থেকে একটা সুন্দর ফুলদানি তৈরি করা যায়। So let's start. যেহেতু আমরা ফুলদানিটা কাগজ দিয়ে বানাবো সেহেতু আমরা আমাদের ঘরে যে কাগজগুলো প্রয়োজন নেই সেগুলো নিয়ে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে দিয়েছি। সো তারপর আমরা এগুলোকে ভিজিয়ে রাখার পর এগুলো থেকে পানিগুলো ফেলে দিব এবং একটা পাত্রে নিয়ে নিব। পাত্রে নিয়ে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখবে এগুলো কিছুটা নরম হয়ে আসবে, আর আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবে। খুব ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ঝুরঝুরে করে নিতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রকমের গ্লো ইউজ করব না, তার জন্য আমাদেরকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো ফার্স্টে একটা পাত্রে পানি এবং তার সাথে আটা মিক্স করে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবে একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এটা দিয়েই আমরা আমাদের ফুলদানিটা তৈরি করতে পারবো। মিশ্রণটা এরকম ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নিব। যারা এরকম একটা মিশ্রণ তৈরি করতে চাও না বা করতে পারবে না তাদের জন্য তারা কিন্তু ভাতের মাড়ও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না, যে কোনো একটা ইউজ করলেই হবে। বাট আমি এখানে আটা ইউজ করছি। তো আমরা এই আটাগুলোকে আমাদের যে ভিজানো কাগজগুলো ছিল সেগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা একদম গরম গরম অবস্থায় করবে না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দেখো খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। তারপর আমরা যে ফুলদানি বানাবো তার জন্য আমাদের একটা বেস তৈরি করতে হবে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এটার জন্য কার্ডবোর্ড। তো এটার উপর আমি আরও একটি ছোট কার্ডবোর্ড দিয়েছি যাতে একটা সুন্দর বেস তৈরি করতে পারি আর একটা সুন্দর ডিজাইনের ফুলদানি তৈরি করতে পারি। তো এখানে নিচের অংশ থেকে আমরা উপরের দিকে করে ফুলদানিটা তৈরি করব আস্তে আস্তে। আর যারা এভাবে ফুলদানি তৈরি করতে চাও তারা যে কোনো শেপের বোতল দিয়ে ফুলদানি তৈরি করতে পারো। সো দেখো এরকম আমি লাস্টে এটা এরকম একটা শেপ দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। বাট আমার কাছে এখানে মাঝখানে কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে কোনো একটা ডিজাইন দিলে সুন্দর হতো। এরকম ভাবার পর আমার মাথায় আরেকটা আইডিয়া চলে আসলো। দেন এটাতে আমি একটা ফুল অ্যাড করে দিয়েছি, তার সাথে দিয়েছি 2টা পাতা। আর দেখতেই পাচ্ছ এখন এটা খুব বেশি সুন্দর লাগছে। যখন এটা শুকিয়ে যাবে তখন এটাকে আমরা আরও বেশি সুন্দর করে ডেকোরেটেড করব এবং এটাতে আমরা রং করব, তাহলে এটা আরও বেশি সুন্দর লাগবে। এটাই কিন্তু তোমাদের ভালোভাবে 2 দিন বা 3 দিন, যতদিন এটা ভালোভাবে শুকায় খুব ভালোভাবে এটা শুকিয়ে নিতে হবে রোদে। আর যারা রোদে করতে পারবে না তারা ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারো, বাট ওইটাতে সময় বেশি লাগে। সো এটা যখন আমি রং করব তখন এটার পার্ট 2 নিয়ে চলে আসব। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। এতক্ষণ যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি টিকটক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।